দর্শক, এই সন্দেহ সংশয় জোরালোভাবে বিশ্বাসযোগ্যভাবে সামনে আসছে। পিনাকি ভট্টাচার্য সব কিছু ফাঁস করে দিচ্ছেন। আমার দেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আপনারা সেটা জানবেন কি ঘটছে। দর্শক, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। আমরা খালি চোখে কি দেখেছি, জ্যাক শুটার খুন করেছে, গুলি করেছে শরীফ ওসমান হাদিকে, যার 5টা আওয়ামী লীগ, সে পালিয়ে গেছে, এই তো। কিন্তু এখন তো সন্দেহ করার সময় এসেছে যে আসলে কি পালিয়ে গেছে, না পালানোর নাটক বাজারে প্রচার করা হচ্ছে, আসলে সেনা হেফাজতে ক্যান্টনমেন্টের মধ্যে আছে ওই লোক, কোনটা? এবং ডিজিএফআই এর প্রেসক্রিপশনে এটা করেছে কি, এই প্রশ্ন সামনে এসেছে। আমরা মুহূর্তে মুহূর্তে আশ্চর্য হচ্ছি। আপনাদের সতর্ক হওয়া দরকার দর্শক, আমরা ঝুঁকি নিয়ে এই কথাগুলো বলছি। দেখেন মিলান, প্রথম কথা হচ্ছে যে একজন শুট করে সরকারের সর্বোচ্চ সতর্কতার মধ্যে দেশ ছেড়ে যাবে একজন খুনি, ইটস নট সো ইজি। এটা খুব টাফ হওয়ার কথা, কিন্তু বলা হচ্ছে যে গেছে। একবার পুলিশ বলে যে পালিয়ে গেছে, আর একবার বলে যে না, যায় না, দেশে আছে। সন্দেহ সংশয়, তাহলে কি ঘটেছে, কি একটু মিলিয়ে দেখেন দর্শক। জুলকারনাইন সায়ের এখানে সন্দেহের মূল জায়গায়। জুলকারনাইন সায়ের যেভাবে লন্ডনে থেকে সবার আগে সিসিটিভি ফুটেজ পাবলিশ করলেন, হাউ ইজ ইট পসিবল? বাংলাদেশের কোনো গণমাধ্যম পারেনি, কিন্তু জুলকারনাইন সায়ের সেই 1000 কিলোমিটার দূরে থেকে সবার আগে সিসিটিভি ফুটেজ পাবলিশ করেন। আবার কোথায় সবার আগে তিনি বলেছেন যে ভারত থেকে অমুক সীমান্ত থেকে ভারতে পালিয়েছে। তিনি সবার আগে কিভাবে জানেন? এটা কোনো স্বাভাবিক সাংবাদিকতার মাধ্যমে সম্ভব নয়, যেখানে বাংলাদেশের টোটাল গোয়েন্দা সংস্থা জানে না, পুলিশ জানে না, পুরো বাংলাদেশ, একটা সরকার, একটা রাষ্ট্র জানে না, সেখানে সে 1000 কিলোমিটার দূরে থেকে জুলকারনাইন সায়ের কিভাবে জানবেন? ভেরি সন্দেহজনক। এটা থেকে ধারণা করা যায় আসলে জুলকারনাইন সায়ের কিছু জানেন না, তিনি কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নয়। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তাকে যেটা বলে তিনি ওইটা বলে দেন। এখন এই যে ওসমান হাদির খুনি ভারতে পালিয়েছে, এগুলো সব নাটক, আসলে পালায়নি, সেনা হেফাজতে থেকে থাকতে পারে। আর এই ঘটনা ওয়াকার ঘটিয়ে থাকতে পারেন, সন্দেহ, আমি বলছি না যে করেছে, তবে আমাদেরকে এভাবে অ্যানালাইসিস করতে হবে কেন ওয়াকার ঘটিয়ে থাকতে পারেন, কিভাবে। ওই যে গুম খুনে জড়িত সেনা অফিসারদের বাঁচাতে, এবং সামনে গুম কমিশনের রিপোর্টে আরো অনেক সেনা অফিসার ধরা খাবে, এমনকি জাতিসংঘের রিপোর্টের যে ওয়াকার নিজেও ধরা খান কিনা বলা যায় না। এই পরিস্থিতি থেকে এড়াতে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে ডক্টর ইউনূসকে হটানো যায় কিনা, বা ভিন্ন কিছু করা যায় কিনা, বিচারকে বাধাগ্রস্ত করা যায় কিনা, চলমান বিচারকে বানচাল করা যায় কিনা, এমনকি ওই যেসব গুম খুনে জড়িত সেনা অফিসারদের যাদের বিচার আওতায় অলরেডি আনা হয়েছে, তাদের বিরুদ্ধে চার্জ গঠনের কথা ছিল, সেই দিন গঠন হয় নাই। তো সব মিলিয়ে হাদির ঘটনা ডিজিএফআই বা সেনাবাহিনীর ভারতপন্থীদের পরিকল্পিত কোনো ষড়যন্ত্র কিনা, সেই প্রশ্ন এখন সামনে এসেছে। কারণ ঘটনার পর ওই সেনাবাহিনীর ভারতপন্থীদের মুখপাত্র জুলকারনাইন সায়ের যেভাবে সবকিছু বলে দিচ্ছেন এবং চলে গেছে, আর সম্ভব না, এগুলো যেভাবে প্রচার করছেন, এটা সন্দেহজনক। এভাবে তার জানার কথা না, বাংলাদেশের কেউ জানো না, তিনি কিভাবে জানবেন? এটা তার হাতে তো কোনো মিরাক্কেল থাকার কথা না। তিনি তো এলিয়েন না, তিনি তো আমাদের মতো মানুষ, আবার তিনি বাংলাদেশেও সাংবাদিকতা করেন না, রাষ্ট্রের চাইতে তিনি বড় না, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তো দর্শক, স্পষ্ট হয়ে গেল যে জুলকারনাইন সায়েরকে ডিজিএফআই যা বলে তিনি সেটা বলেন, তাহলে ডিজিএফআই এটা নিয়ে নাটক করছে। আর ডিজিএফআই কে এখন দিক নির্দেশনা দেন, বা ডিজিএফআই ভারতের কথায়, ভারত রয়ের প্রেসক্রিপশনে কিছু নাটক করছে, আর এগুলোর নেপথ্যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি থাকতে পারেন, সন্দেহ আছে। তো দর্শক, এখানে জুলকারনাইন সায়ের জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাচ্ছেন এবং শরীফ ওসমান হাদিকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, এমনকি তার জানা যায় যাতে লোক না হয় সেই ধরনের একটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন। এই থেকে সন্দেহটা জনপরিসরে জোরালো হয়েছে। তো পিনাকি ভট্টাচার্য কার্যত সব ফাঁসই করে দিয়েছেন, আমি আসছি সেদিকে।
সায়েরের পোস্ট, আগামীকাল ওসমান হাদির জানাজা, মানে জানাজার একদিন আগের কথা কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে। দেখেন, জানাজার নামে লোক সমাগম, মানুষ জানাজায় আসবে আর সেটাকে জানাজার নামে লোক সমাগম বলে কিভাবে ট্রল করছে, সন্দেহজনক। যার অংশ হিসাবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হতে পারে। এটা যে মিথ্যা কথা সেটা জানাজার পরেই আপনারা হয়তো আলোচনা শুনতে শুনতে দেখেছেন। এর ধারাবাহিকতায় 30-31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরো কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তুলতে চেষ্টা করবে এই চক্র। দেখেন, তাহলে এই সরকার গুম কমিশন গঠন করেছে, তারা যে রিপোর্ট দিবে এতে কোনো আস্থা নাই, ওটাকে ষড়যন্ত্র বলছে, মানে ডক্টর ইউনূস সরকারকেই ষড়যন্ত্র বলছে। বুঝতে পারছেন খেলাটা ডিজিএফআই এই ওয়াকারের প্রতিপালকের মাধ্যমে কিভাবে খেলছে? গুম খুনের মতো নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ বিচারের কোনো বিকল্প নেই, কিন্তু সেটা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়ে করা উচিত। মানে এই পরিস্থিতিতে তাদের বিচার করা যাবে না। অপরাধ করেছে ঠিক আছে, কিন্তু বিচার করা যাবে না, তাদের নামও বলা যাবে না। এটা হচ্ছে সায়েরের যুক্তি। তাহলে এই সায়েরদের মাধ্যমে ওয়াকার এই গুম খুনে জড়িত অফিসারদের বাঁচাতে শরীফ ওসমান হাদির ঘটনা থেকে শুরু করে শুটার পালিয়ে গেছে, এ ধরনের নানান নাটকীয়তা সাজাচ্ছে বলে মনে হচ্ছে। এছাড়া গুম কমিশনের বিভিন্ন ইন্টারভিউতে কমিশনের সদস্যরা এমন ব্যক্তি খন্দকার রাকিব বিভিন্ন ব্যক্তির জেরায় সময় উপস্থিত থেকে ভিডিও করেছেন মর্মে জানা যায়। তিনি কার অনুমতি ঠিক এই খন্দকার রাকিব সম্পর্কে কিছুই জানেন না। খন্দকার রাকিব গুম নিয়ে কাজ করেন অনেক আগে। জুলকারনাইন সায়ের তো সেদিনকার সেই আল জাজিরার একটা রিপোর্টের মাধ্যমে জনগণের কাছে পরিচিত হয়েছে, তার আগে তাকে চিনত কে? কিন্তু খন্দকার রাকিব নীরবে নিভৃতে কত কাজ করেছেন আমরা জানি। তো দর্শক, একের পর এক বিতর্কিত পোস্ট দিচ্ছেন এবং টার্গেট মাহমুদুর রহমান। সায়েরদের, ডিজিএফআই, ওয়াকারদের টার্গেট মাহমুদুর রহমান। কারণ শরীফ ওসমান হাদির রিপ্লেসমেন্ট এখন মাহমুদুর রহমান। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এখন এবং গুম খুনে জড়িতদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এখন সবচেয়ে জোরালো কাজ করছেন মাহমুদুর রহমান। এই জন্য কেন শরীফ ওসমান হাদির কফিনের কাছে মাহমুদুর রহমান এই প্রশ্ন করছে, 24 ঘন্টায় এই করবে সেই করবে, অমুক তমুক। আবার ইরাক, লিবিয়া, সিরিয়া ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, ওইভাবে মাহমুদুর রহমানরা বিপ্লবী সরকার গঠন করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, এরকম ন্যারেটিভ নিয়ে আসছে। এই জুলকারনাইন সায়ের ডিজিএফআই এজেন্টের এই বক্তব্য থেকে প্রমাণিত হয় যে পুরো ঘটনার নেপথ্যে ওয়াকার থাকতে পারে। আর ওয়াকার কেন থাকবে? গুম খুনে জড়িতদের বাঁচানোর জন্য। পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্ট, ওয়াকারের প্রতিপালক কত বড় জাউরা দেখেন, সে চাইতেছে হাদির জানাজায় যেন বিপুল জনসমাগম না হয়। বিপুল জনসমাগম হলে তাকে অতিক্রম করা অনেক রাজনৈতিক নেতার পক্ষে অসম্ভব হয়ে যাবে। তাই আরে বেকুব, হাদির উত্তরসূরি বিপ্লবীরা ভোটে জিতে সরকার গঠন করবে আগামী 14 ফেব্রুয়ারিতে। যারা ভোটে জিতবে তারা নির্বাচন পেছাতে চাইবে কেন? জিতবে জামাত, আর হাদির উত্তরসূরি জামাত। এরপর ব্রেকিং নিউজ দিয়েছেন পিনাকি ভট্টাচার্য, শহীদ হাদিকে গুলির পর সীমান্তে পালানো সাজানো নাটক আড়ালে রইল প্রকৃত শুটার। এক্সক্লুসিভ অনুসন্ধানী রিপোর্টের আগামীকাল প্রকাশিত হবে। আমি এখন পর্যন্ত পাইনি, হাতে কথা বলছি যখন। দৈনিক আমার দেশে এই রিপোর্টে উঠে এসেছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর নাটক তৈরি করেছে ডিজিএফআই। কেন? ওয়াকারের প্রতিপালক উম্মত হয়ে মাহমুদুর রহমানের পিছনে লেগেছে, বুঝতে পারছেন? এর মানে পুরোটাই নাটক। অতএব এগুলো পারবে না। জনগণ ওসমান হাদির পক্ষে আছে। জনগণ গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার নিশ্চিত করবেই। জনগণ প্রয়োজনে ডিজিএফআই বিল্ডিং এর ইট খুলে আনবে, নাট বল্টু খুলে এনে ধলাই খালে বিক্রি করবে।